আসসালামু আলাইকুম, আমি সুলাইমান হোসেন সিজান আছি আপনাদের সাথে। আজকে আমরা এসএসসি রসায়নের মৌলের ধারণা ও রাসায়নিক গণনা এই অধ্যায়ের কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করব, যেই কনসেপ্টের মাধ্যমে আমরা এমসিকিউ, এসকিউ এবং সিকিউ এর গ নাম্বার আমরা সহজেই অ্যান্সার করতে পারবো। তো শুরু করা যাক। এখান থেকে আমাদের যেটা প্রথমে জানতে হবে সেটা হচ্ছে n = W/m। এই কনসেপ্টটা সবাই মাথায় রাখবেন, তাহলে ইনশাআল্লাহ এখান থেকে ভালো একটা অ্যান্সার করা যাবে। তারপরে x/x/na VLS v অবশ্যই লিটারে আয়তন 22.4 v লিটারে অবশ্যই 24.78। এই পুরো জিনিসটা যদি আমরা একটু মাথায় রাখতে পারি তাহলে এখান থেকে খুবই সহজে আমরা এমসিকিউ গুলো অ্যান্সার করতে পারবো, এবং যেগুলা সিকিউ গ নাম্বারে আসে এবং এসকিউ মানে শর্ট কোশ্চেন যেগুলো আসে ওইগুলা ছোট ছোট যে ম্যাথ গুলো আসে এগুলো আমরা অ্যান্সার করতে পারবো। তো এই টোটাল বক্সটা আমরা মনে রাখবো। আমি টোটালটা বক্সের মধ্যে নিয়ে আসছি, এই টোটাল বিষয়টা আমরা মনে রাখবো। ঠিক আছে, এখানে এদের পরিচয়গুলো জানতে হবে, আমরা পরিচয়গুলো জানবো। ঠিক আছে, 10 মিনিট আমাকে সময় দাও, তাহলে ইনশাআল্লাহ এখান থেকে একটা ভালো মার্ক ক্যারি করা যাবে। তো n এর পরিচয় কি? n এর পরিচয় হচ্ছে মূল সংখ্যা। ঠিক আছে, মূল সংখ্যা। w এর পরিচয় কি? ভর। ঠিক আছে, এটা হচ্ছে অণুর ভর। ওকে, m মানে হচ্ছে আণবিক ভর, আণবিক ভর। ঠিক আছে, তারপরে x মানে হচ্ছে অণুর সংখ্যা, অণুর সংখ্যা। আবার এই অণুর সংখ্যা আবার পরমাণুর সংখ্যাও হতে পারে। ঠিক আছে, যদি পরমাণুর সংখ্যা বলে তখন আমরা এক ধরনের ক্যালকুলেশন করব, আর যদি অণুর সংখ্যা বলে তখন আমরা আরেক ধরনের ক্যালকুলেশন করব। ঠিক আছে, তো তারপরেরটা লিখি, Na মানে হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো। এই মানটা কত? 6.02 ইন্টু 10⁻³ কত? 23। এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, তাই না? এটা সবাই আমরা জানি। তারপরে VL এই L দ্বারা আসলে লিটারে আয়তনকে বোঝানো হচ্ছে। ভলিউম মানে কি? আয়তন। তাহলে এটা আমরা মনে রাখবো, লিটারে আয়তন। ঠিক আছে, লিটারে আয়তন। ওকে, দেন তারপরে কি? S ফর সলিউবিলিটি, অর্থাৎ ঘনমাত্রা। ঘনমাত্রা ঘনমাত্রা কথাটা থেকে আরো কিছু জিনিস আসতে পারে, যেমন এখানে ঘনমাত্রা না বলে মোলারিটি কত এটাও বলতে পারে। তার মানে মোলালিটি আমি লিখে দিই, ঘনমাত্রা না বলে আরো তিনটা কথা বলতে পারে। এক হচ্ছে মোলারিটি, আরেকটা হচ্ছে মোলালিটি। ঠিক আছে, আরেকটা হচ্ছে নরমালিটি। এই হচ্ছে তিনটা কনসেপ্ট। যদি আমাকে বলে মোলারিটি কত, তাহলে আমি বুঝবো আমাকে ঘনমাত্রা বের করতে বলছে। ঠিক আছে, তো সবার পরিচয় আমরা জানলাম। এবার এটা কখন অ্যাপ্লাই করব আর এটা কখন অ্যাপ্লাই করব? যদি প্রমাণ অবস্থা বলে, যদি বলে প্রমাণ অবস্থা, তখন আমরা এইটা অ্যাপ্লাই করব। প্রমাণ, এই কথাটা যদি লেখা থাকে যে প্রমাণ অবস্থা, প্রমাণ অথবা এসটিপি, এই কথাটা যদি লেখা থাকে তাহলে আমরা এইটুকু জিনিস নিয়ে আসব। ঠিক আছে, ওকে। আর যদি বলে এসএটিপি, যদি এই কথাটা আসে তাহলে আমরা এতটুকুকে নিয়ে আসব। এখন এত কিছু নিয়ে কাজটা কি এটা আমাদের জানতে হবে। এতটুকু নিয়ে আসলে আমাদের কাজ আছে। আমরা যখন কোনো প্রশ্ন দেখব তখন একটার সাথে আরেকটা তুলনা করব, কম্পেয়ার করব, দিয়ে মান বের করব। প্রথম কাজ হবে আমার প্রশ্নটা পড়া, প্রশ্নটা পড়ার পরে যে ভ্যালুগুলা দেওয়া আছে এই ভ্যালুগুলা লিখা। ঠিক আছে, তারপরে ওই ভ্যালু দেখে আমি বুঝবো কোন সূত্র দুইটা অ্যাপ্লাই হবে। ধরো এমন থাকতে পারে যে তোমার আয়তন এবং ঘনমাত্রার মান দেওয়া আছে, তোমার একটা যৌগ দেওয়া আছে এবং তোমাকে ভরটা নির্ণয় করতে বলছে, তাহলে এতটুকু আর এতটুকু তুলনা করতে হবে, কারণ সবাই সবার সমান। আমি একটা প্রশ্ন দিয়ে এটা দেখাই, তাহলে বেশি ইজি হবে। ওকে, আমি একটা প্রশ্ন বের করি, তাহলে বেশি সহজ হবে বিষয়টা। আমি কঠিন থেকেই শুরু করি, দেখি। এইখানে
একটা প্রশ্ন নিলাম। প্রশ্নটা এমন বলছে, প্রমাণ অবস্থায়, ঠিক আছে, কারণ বাকিগুলা তুমি পারবা। প্রমাণ অবস্থায় 11.2 লিটার 11.2 লিটার অক্সিজেন গ্যাসে কয়টি অণু বিদ্যমান? অক্সিজেন গ্যাসে কয়টি অণু বিদ্যমান? ঠিক আছে, এখন এখানে কি চাইছে? আমার প্রশ্নে কি চাইছে? অণু বিদ্যমান, কয়টি অণু বিদ্যমান, তার মানে এখানে অণুর সংখ্যাটা চাইছে। এখন এই সকল কিছুর মধ্যে অণুর সংখ্যা কোথায় আছে? এখানে। তাহলে আমাকে বুঝে নিতে হবে যে এই জায়গায় আমার সূত্র প্রয়োগ হবে x/na, এটা অ্যাপ্লাই হবেই, ইজ ইকুয়াল টু কিছু একটা অ্যাপ্লাই হবে, ওইটা আমরা বুঝবো এই মানগুলা দেখে। এখন প্রথমেই লেখা আছে প্রমাণ অবস্থা, কথাটা লেখাই আছে, তাই না? লেখাই আছে। প্রমাণ কথাটা থাকলে আমি কি বলছিলাম যে এতটুকুকে নিয়ে আসবো, তাহলে ওই জিনিসটাকে নিয়ে আসি। VL ডিভাইডেড বাই কত? 22.4। ঠিক আছে, এটা বোঝা গেছে? আশা করছি বোঝা গেছে। এবার এই যে কনসেপ্ট এখানে দেওয়া আছে আয়তন এত লিটার, আমার একটা রিলসে ছিল যে কোনো জিনিস কোনো মান দেওয়া থাকলে ওই মানের পাশেই তার একটা পরিচয় দেওয়া থাকে। বলছে এত অবস্থায় এত লিটার, এই লিটার দেখে আমি কি বুঝবো? যেটা আয়তন নির্দেশ করছে। ঠিক আছে, আশা করছি বোঝা গেছে। তাহলে এখানে মান কত, এখানে আয়তন কত? 11.2। তাহলে এই যে নাম্বার অফ অ্যাভোগাড্রো, এই মানটা আমার মুখস্থ। আমার বের করতে হবে কি? এক্স এর ভ্যালু, মানে কয়টি অণু আছে এটা বের করতে হবে। তাহলে এর নিচে কত লিখবো? 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 23 ইজ ইকুয়াল টু আয়তন কত? 11.2 ডিভাইডেড বাই কত? 22.4। এবার ক্যালকুলেশন করি, তাহলে x ইজ ইকুয়াল টু এই মানটা এখানে চলে যাবে, আর গুণ এটা এখানে গুণ হবে, পরে যে ভাগ হবে, আলটিমেটলি কি হয়? 11.2 ইন্টু 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 23 ডিভাইডেড বাই কত? 22.4। এটা দিয়ে এটাকে কাটলে 2, এটা দিয়ে এটাকে কাটলে 3 দুগুণে 6, 3 পয়েন্ট কিছু একটা ইন্টু 10 টু দি পাওয়ার কত? 23। তাহলে x এর ভ্যালু কত হবে? 3 পয়েন্ট কিছু একটা ইন্টু 10 টু দি পাওয়ার 23। এত টি অণু। এখানে এতটি অণু না বলে যদি পরমাণু বলতো তখন কি করতাম? তখন এই যে অক্সিজেন গ্যাস, এর মধ্যে কয়টা পরমাণু আছে? 2টা পরমাণু আছে, এর মধ্যে 2টা পরমাণু আছে। তখন আমরা এই অণুর সংখ্যার সাথে 2 গুণ করে দিতাম, যতটা পরমাণু তত গুণ করতাম। ধরো আমার কাছে কথার কথা H2SO4 এরকম বলছে, H2SO4 সালফিউরিক অ্যাসিড, এখানে কয়টি অক্সিজেন পরমাণু আছে? তাহলে আমি আগে অণুর সংখ্যা বের করব, এইভাবে যার সাথে ক্যালকুলেশন করব, দিয়ে অণুর সংখ্যা বের করব। অণুর সংখ্যা বের করার পরে এই যে অক্সিজেনের সংখ্যা যতটা থাকবে তত গুণ করে দিব। আমার অক্সিজেন না বলে হাইড্রোজেনও বলতে পারে। হাইড্রোজেন কয়টা আছে? 2টা, দিয়ে অণুর সংখ্যা বের করার পরে 2 দিয়ে গুণ করে দিব। যদি সালফারের বলে, সালফার কয়টা আছে? 1টা, গুণ করে দিব। ডিপেন্ড করবে কার উপর? ডিপেন্ড করবে যৌগের উপর। আশা করছি বোঝা গেছে। ঠিক আছে, এবার একটা কনসেপ্ট বলে রাখি, এখানে বুঝতে হবে আমরা যাই করি সবকিছু, এই যে আয়তন, এই আয়তনকে আমরা কিসে নিয়ে আসবো সারা জীবন? আয়তনকে লিটারে নিয়ে আসবো, লিটারে। ঠিক আছে, নিয়ে আসবো। এখন কিভাবে নিয়ে আসবো? আয়তন মিলিলিটারেও থাকতে পারে, আবার লিটারেও থাকতে পারে। যদি লিটারে থাকে তাহলে এগুলো অ্যাপ্লাই করলেই শেষ, কিন্তু যদি মিলিলিটারে থাকে তাহলে আমি অবশ্যই লিটারে নিয়ে আসবো। এখন মিলিলিটার থেকে লিটারে আনতে হলে কি করতে হবে? 1000 দ্বারা ভাগ। ঠিক আছে, তাহলে 1000 দ্বারা যদি ভাগ করি তাহলে লিটারে চলে আসবে। তাহলে এই জায়গায় আমরা এদের চিনবো কিভাবে? মোল সংখ্যা, নির্দিষ্ট একটা মোল থাকবে, তাহলে এত মোল। ভর কিসে থাকবে? গ্রামে, অবশ্যই গ্রামে আনতে হবে। আণবিক ভর, এটাও কি গ্রামে। আণবিক ভর তুমি যৌগ থেকে বের করতে পারবে, আণবিক ভর বের করার আমার একটা ক্লাস আছে, ওইটা দেখে নিলে হয়ে যাবে। তারপরে অণুর সংখ্যা এত টি, এতটা, এটা তো কনস্ট্যান্ট ভ্যালু। আর লিটার সারা জীবন মিলিলিটারে থাকতে পারে, লিটারে থাকতে হবে, অবশ্যই আমি কিসে আনবো? লিটারে নিয়ে আসবো। আর ঘনমাত্রা
এম মোলার দিয়ে প্রকাশ করা হয়। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের লেকচার। এই কনসেপ্টটা যদি কারো মাথায় চলে যায়, মোলের ধারণা ও রাসায়নিক গণনা, এই অধ্যায় থেকে এমসিকিউ, এসকিউ, সিকিউ এর গ, এগুলা তোমাদের কেউ আটকাতে পারবে না। আরো আছে শতকরা সংযুক্তি, তারপরে স্থূল সংকেত, এগুলা কনসেপ্ট আমার আলাদা ভিডিও দেওয়া আছে, ওগুলো দেখে নিতে হবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে, সবাই আমার জন্য দোয়া কইরো। আসসালামু আলাইকুম।